আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা বীজগণিতের মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটা প্রায় বডি ম্যাক্সিমাম বডি এই প্রশ্নটা দিয়েছে। দেখো, এ স্কোয়ার সমান সমান 5+2√6 হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 178√3। অর্থাৎ এখানে তোমার এ স্কোয়ারের মান দিয়ে দিয়েছে, এইখান থেকে আমাদের এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5-এর মান কী করতে হবে, বের করে 178√3 এইটা আমাদের মান বের করতে হবে। তো দেখো, অনেক সময় এই অঙ্কই আবার এই রকমের অথবা এই রকমেরও দিয়ে দেয়, মানে এ টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5 এইটার মান বের করতে বলে। এইটা আর এইটা একই জিনিস, তা কীভাবে সেটা আমি দেখাবো। আবার অনেক সময় কী বের করতে বলে, যেখানে মাইনাসের মান এ টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এইটার মান অনেক সময় বলে যে বের করতে। তো একই সিস্টেমে দুইটা অঙ্কই করতে হইবে। এখানে আমি এইটা 1 নাম্বার দিয়েছি, এইটা আর এইটা একই জিনিস এবং এইটা আবার একটু ভিন্ন জিনিস, এখানে প্লাস এবং এখানে মাইনাস। তো এই অঙ্কটা করার জন্য আগে তোমার বুঝতে হইবে এখানে এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 মানে কি। সেটা হইলে কি, এর সূত্র আছে, সূত্র দিয়েও করা যায়, সূত্র ছাড়াও করা যায়। দেখো, এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 মানে কি, a কিউব প্লাস 1/a কিউব। এ টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 মানে কি, a কিউব প্লাস 1/a কিউব মানে b কিউব, আর a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে সূত্রটা হইলে তোমার এ টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5, তার মানে এখানে a কিউব প্লাস b কিউব আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ যখন প্লাস থাকবে তখন এই মানটাও প্লাস হইবে এবং এই মানটাও কী হইবে, প্লাসের বের করতে হইবে। যখন এই দুইটা মান প্লাস তখন এইখানে কী হইবে, মাইনাস, আর এখানে মাইনাস হইলে এখানে কী হইবে, প্লাস। দেখো, এই একই সিস্টেমে তোমার এখানে দুইটা সূত্র একসাথে মুখস্থ রাখতে হইবে। তুমি যদি একটা সূত্র মুখস্থ করো তাহলে তুমি কখনোই মনে রাখতে পারবে না, তখন তুমি ভুলে যাবা। দুইটা সূত্র মুখস্থ রাখতে হইবে, যখন প্লাস হইবে তখন দুইটা মান কী হয়, প্লাস হয়, আর যখন মাইনাস হয় তখন দেখো একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হইবে, শর্টকাটে মনে রাখার জন্য। দেখো, তার মানে যখন মাইনাস হইবে তখন একটা প্লাস হইবে, একটা কী হইবে, মাইনাস হইবে, এবং এইখানে যখন মাইনাস হইবে তখন এইখানে কী হইবে, প্লাস হইবে, আবার যখন এইখানে প্লাস হইলে এখানে মাইনাস। এই রকমের করিয়া তোমার মনে রাখতে হইবে যে যখন প্লাস তখন দুইটা মান প্লাস, আর যখন এই দুইটা প্লাস তখন এইখানে মাইনাস হইবে এবং এখানে মাইনাস হইলে এখানে কী হইবে, প্লাস হইবে। এবং দেখো, যখন মাইনাস তখন একটা প্লাস একটা মাইনাস, যখন এখানে মাইনাস তখন এখানে কী হইবে, প্লাস হইবে, এবং আবার কী হইবে, মাইনাস হইবে। অর্থাৎ যখন মাইনাস প্লাস মাইনাস, আর এখানে প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, এইভাবে শর্টকাটে মনে রাখবা। তো দেখো, এখানে আমার কি a কিউব প্লাস 1/a কিউব মানে a কিউব প্লাস b কিউবের মান বের করতে হবে এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানও বের করতে হবে, এবং এখানে a কিউব প্লাস b কিউবের মান বের করতে হবে এবং কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান বের করতে হবে। তো এর জন্য আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি এখানে, দেখো যে এই যে a কিউব প্লাস 1/a কিউব মানে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব। এখানে a বলতে a এবং b বলতে কি 1/a, তার মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্র অবশ্যই তোমরা জানো যে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ মান নির্ণয়ের সূত্র। যদি প্লাসটা যদি জানো তাহলে অবশ্যই মাইনাসটাও কী করো, মাইনাসটাও জানো। যদি প্লাস হয় তখন এখানে প্লাস হলে এখানে প্লাস, তার মানে যখন মাইনাস হইবে তখন এখানে মাইনাস হইবে, যখন প্লাস করতে হবে তখন প্লাসের মান, আর যখন মাইনাস করতে হবে তখন কি, মাইনাসের মান। তার মানে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্রে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে মাইনাস, আর এখানে মাইনাস ছিল এখানে প্লাস, যখন এখানে মাইনাস ছিল তখন এখানে প্লাস, এবং যেহেতু এখানে প্লাস এখানে কি মাইনাস, অর্থাৎ একই রকমের সূত্র। আশা করি তোমরা সূত্র জানো, তারপরও দেখাই দিলাম। আর যারা বীজগণিতের সূত্র না জানো তারা আমার একটা ভিডিও আপলোড করা আছে, বীজগণিতের সূত্র কিভাবে তুমি মনে রাখতে পারো, চাইলে সেইটা দেখে আসতে পারো। দেখো, তার মানে এই কিউব বি কিউব পাইলাম, আরও একটা সূত্র লাগবে, সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই যে আমাদের যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, বি বলতে 1/a, তাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab,
অর্থাৎ এই সূত্রটা এই প্লাসের সূত্র কিন্তু তিনটা, এইটার সূত্র কয়টা? তিনটার আমি এখানে দুইটা বেশি কাজে লাগে, এই জন্য দুইটা লিখলাম, আর একটা সূত্র তেমন একটা কাজে লাগে না। দেখো যখন প্লাস হয় তখন মাইনাস হইবে, আবার যখন মাইনাস হইলে তখন কি হইবে? প্লাস হইবে। এইভাবে মনে রাখতে হবে তোমার দুইটি সূত্র, এবং মাইনাসের সূত্র অনলি একটা। দেখো যখন এখানে মাইনাস হয় তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কয়টা? অনলি একটা, সেটা হলো এ প্লাস বি এ মাইনাস বি। আশা করি জানো এই সূত্র তোমরা। দেখো এখন আমাদের অঙ্কটা ছিল কি? অঙ্কটা ছিল যাইয়া আমার এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5, আর এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5 মানে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে। তার জন্য আমার কি করতে হবে? এটা যদি ভাঙাও তাহলে এইটা ভাঙাইলে আমরা দেখতে পাইতেছি যে এখানে আমার এই এ কিউব প্লাস বি কিউব ভাঙাইলে এখানে এ প্লাস 1 ভাগ এর মান লাগবে, এই মানটা আমার লাগবে। এই মানটা যদি বের করতে বাকি অঙ্ক করা আমার একেবারে ইজি। তো দেখো আগে আমার এই মানটা বের করতে হবে। কোন জায়গা থেকে বের করতে হবে? এই যে তোমাদের যে উদ্দীপকে দেবে যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6, এইখান থেকে তোমার বের করতে হবে। তো চলো ওটা করি। তো এখানে দেওয়া আছে 1 নম্বরের সমাধান। দেওয়া আছে কি? দেওয়া আছে এ স্কোয়ার সমান সমান কত? 5 প্লাস 2√6, এইটা দেওয়া আছে। এইখান থেকে আমাদের এর মান বের করতে হবে, অর্থাৎ এই স্কোয়ারটা আমার কি করতে হবে? বাদ দিতে হইবে। তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য দেখো এই অঙ্ক আমি আগেও তোমাদের দেখাইছিলাম, এখানে প্লাস দেবা, তারপর এইখানে আবার ফাঁকা রাখিয়ে প্লাস দেবা। এইখানে এখন এই যে 2 আছে এই 2 লিখবা। এখন এইখানে একটা সংখ্যা আর এইখানে একটা সংখ্যা, মোট দুইটা সংখ্যা লিখবা। যে দুইটা সংখ্যা তোমার যোগ করিয়ে এই জায়গার সংখ্যা হইবে 5 হইবে, এবং দুইটা সংখ্যা গুণ করে এই যে রুটের উপরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা করতে হইবে। তার মানে এইখানে যদি আমি 3 লিখি আর এইখানে যদি আমি 2 লিখি, 3 আর 2 যোগ করলে কত? 5, এবং 3 আর 2 গুণ করলে কত? 3 দুগুণে 6। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ যে দুইটা সংখ্যা হইবে ওই দুইটা সংখ্যায় আবার এখানে রুট দিয়ে লিখে দেবা। তার মানে √3 এবং √2, বড় সংখ্যাটা আগে লিখবে সবসময়। তো দেখো এই এ স্কোয়ার, তারপর এইখানে কি করবা? এই 3 আছে না, এইখানে রুটও দেবা, আবার কি স্কোয়ারও দেবা। আমরা জানি রুট স্কোয়ারে কাটা যায়, অর্থাৎ রুট এবং 2 কাটা গেলে আবার কি আবার 3 লিখতে পারি আমরা। তারপর দেখো এইখানেও রুটও দেবা, আবার কি এখানেও স্কোয়ার দেবা। তার মানে রুট স্কোয়ার কাটা যায়, আবার কি 2 ফিরে পাই। অর্থাৎ তুমিরা যদি কারো কাছ দিয়ে যদি ধার আনো আবার কি ধার ফেরত দাও না, ওই রকমের। অর্থাৎ রুট আনছি আমি ধার, এই স্কোয়ার দিয়ে আবার কি ধার দিয়ে দিছি। তারপর এখানে যেটা আছে ওইটাই লিখে দেবা, √3 এবং √2। তার মানে দেখো এখানে একটা সূত্র হয়েছে, কি সূত্র? যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, যে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র জানো অবশ্যই। তার মানে এখানে এ স্কোয়ার প্লাস 2, এই এ বলতে কি √3 এবং বি বলতে কি √2। তার মানে 2a, এইটা হইলো এ, এইটা হলো বি, এইটা হইলো এ এবং এইটা হইলো কি বি। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র। এইটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি। এখন দেখো এই সাইডে আমার স্কোয়ার, এই সাইডেও স্কোয়ার, দুই সাইড থেকে স্কোয়ার কী দেব করবো? বাদ দিয়ে দেবো। থাকবে কি আমার? √3 প্লাস √2। তার মানে আমার এর মান আইছে সবে। তো এখন আমার কি করতে হইবে? 1 ভাগ এর মান বের করতে হইবে, কেননা আমার এখানে লাগবে যে কিউব প্লাস বি কিউব বলতে কি এ প্লাস 1 ভাগ এ। তার মানে এখন 1 ভাগ এর মান লাগবে। তাই কি করবো? এখানে 1 ভাগ এ, এইটার মান বের করব। তার মানে উপরে আছে 1, এই জায়গায় 1 লিখবো, এবং নিচে কি এ বলতে কি √3 প্লাস √2। তার মানে এর মান এখানে লিখে দেবো, √3 প্লাস √2, এটা লিখে দেব। তারপর দেখো, তারপর এখানে এই √3 প্লাস √2 লিখবা। লেখার পরে এইটার মনে করবা এ এবং এইটার মনে করবা বি। তার মানে এখানে আমার এ প্লাস বি আছে। এ প্লাস বি থাকলে যদি প্লাস থাকে তাই মাইনাসের মান দ্বারা গুণ করবা, আর যদি মাইনাস থাকে তখন এখানে প্লাসের মান দ্বারা গুণ করবা। তার মানে এখানে আমার এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাইতে হইবে।
এ স্কোয়ার মাইনাস কী করতে হবে বি স্কোয়ারের সূত্র। তার মানে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, যে এ প্লাস বি এবং কি এ মাইনাস বি। তার মানে এখানে এ প্লাস বি আছে, তার মানে লাগবে কি আমার এ মাইনাস বি। এ বলতে কি √3 এবং মাইনাস বি, বি বলতে কি √2। তার মানে মাইনাসের মান দ্বারা আমি উপরে নিচে ভাগ করছি, তার মানে উপরে কি করতে হইবে গুণও করতে হইবে, মানে ধার আনছে এবং ধার কি করতে হইবে দিতে হইবে না তাকে। তার মানে এখানে উপরেও গুণ নিচেও গুণ, দুই জায়গায় গুণ করতে হবে। আবার এইটা কাটা গেলে আবার উপরে ওয়ানই থাকবে। দেখো এখন উপরে যেটা আছে ওইটা লিখবা, এখন ওয়ান গেলে কি ওয়ান এর সাথে গুণ করলে কোনো ওইটাই হবে √3 মাইনাস √2 এবং √2 এবং নিচে কি এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস কি এই বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো যে এ প্লাস বি মাইনাস মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ বলতে √3 এবং বি বলতে কি √2। দেখো তারপর এখানে কি থাকে আমার উপরে থাকে √3 মাইনাস √2 এবং নিচে √a স্কোয়ারে কাটা থাকে কি 3 এবং এখানে √a স্কোয়ারে কাটা থাকবে কত 2। তারপর দেখো 3 থেকে 2 মাইনাস করলে থাকে কত 1, নিচে 1 লেখা লাগে, নিচে 1 লেখা লাগে না, উপরে থাকে কি √3 মাইনাস √2। তার মানে 3 থেকে 2 মাইনাস করলে 1, নিচে 1 লেখা লাগে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এই মানটা আমার কির মান, এই মানটা হচ্ছে আমার 1/এর মান, 1/এর মান, 1/এর মান। এখন দেখো আমার কি মান লাগবে জানো, সেটা লাগবে হইলে কি এ প্লাস 1/এ, তার মানে এ প্লাস 1/এ। এইখানে এর মান কত পাইছিলাম আমরা, এর মান পাইছিলাম √3 প্লাস √2, √3 প্লাস √2, এটা হলো এর মান। তো এই আছে এইখানে এর মান বসাও √3 প্লাস √2, তারপরে এই প্লাস আছে এখানে প্লাস দাও, নিচে আছে 1/এ, 1/এ এর মান একটু আগে আমরা বের করলাম, এই যে 1/এর মান কি √3 মাইনাস √2, √3 মাইনাস √2, √3 মাইনাস √2। দেখো এখন একই জিনিস এইটা আছে মাইনাস এবং এইটা কি প্লাসে বাদ হয়ে যায়, থাকে কি √3 যোগ √3 কি 2√3। তো আমরা এখানে এ প্লাস 1/এর মান পাইলাম। এখন আমরা করতে পারবো। আবার দেখো এখানে যে আমরা অনেক সময় এ মাইনাস 1/এ এইটার মানও লাগে অনেক সময়, এর মান কি এর মান হচ্ছে √3 মাইনাস √2, √3 প্লাস √2 এবং মাইনাস আছে এখানে মাইনাস দিতে হবে। তারপর 1/এর মান কি √3 মাইনাস √2 না, এই √3 মাইনাস √2, কিন্তু এইখানে এই মাইনাসের কারণে এই মাইনাসে মাইনাস কি যাবে এটা প্লাস হয়ে যাবে। এই প্লাসের সময় কিন্তু পরিবর্তন হবে, শুধু মাইনাসের ক্ষেত্রে সাইন পরিবর্তন হয়ে যায়। যদি মাইনাস থাকে প্লাস হয়, প্লাস থাকলে কি হয় মাইনাস হয়ে যায়, যেহেতু মাইনাস কি যাবে প্লাস হয়ে যাবে। এই দুইটা মান আমরা লিখে রাখি। এখানে দেখো √3 আছে মাইনাস এবং √3 কিতে প্লাসে, তার মানে এই দুইটা কাটা যায় এবং √2 প্লাসে, এটাও প্লাসে, প্লাসে প্লাসে কি হয় প্লাস, √2 এই একটা আর এই যে একটা, কয়টা মোট দুইটা √2। দেখো এখন আমরা মূল অঙ্ক আমরা করতে পারবো। আমাদের কি কি মান লাগবে জানো, যে a⁵ বলতে a³ প্লাস b³, তার মানে এইটার মান আগে আমরা বের করব, যে a³ প্লাস 1/a³, এইটার মান বের করবো। তাই এই a³ প্লাস b³ সূত্র কি, a³ প্লাস b³ সূত্র কি, এখানে আমরা a³ প্লাস b³ বলতে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু কি a প্লাস b। এই তাই a প্লাস বির মান কত, a প্লাস বির মান একটু আগে আমরা বের করছি। দেখো যে a প্লাস 1/a মানে a প্লাস b মানে কি 2√3, এখানে লিখবো 2√3, এই কিউব তারপর মাইনাস মাইনাস এই 3 বাদ থাকে কি 3। তারপরে দেখো a প্লাস 1/a, তার মানে এইটার মান কত, a প্লাস 1/এর মান 2√3। তারপরে দেখো 2 উপরে কিউব করলে এইটা তোমরা ক্যালকুলেটারই করতে পারো, 2 উপরে কিউব করলে হইবে না 8, আর √3 উপরে কিউব করলে 3√3, আর এখানে 3 দুগুণে কত 6√3, তাই 3 এর কত
24√3 চাইলে তোমরা এই যে ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাইতে পারো মাইনাস কত 6√3 থাকে কত 24 থেকে 24√3 থেকে 6√3 মাইনাস করলে থাকে 18√3 তার মানে এ কিউব প্লাস 1 ভাগ এ কিউবের মান পাইলাম 18√3 আর একটা মান লাগবে সেটা কি সেটা হইল গিয়ে তোমার এ কিউব প্লাস 1 ভাগ এ কিউবের মান পাইলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি আমরা এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করব আচ্ছা আমরা এখানে আলাদা করে মানগুলো একটু লিখে রাখি তাইলে করতে আমাদের সুবিধা হইবে আচ্ছা এখানে লিখে রাখি আমরা যে মানগুলো একটু পাইলাম সেটা কি যে এ প্লাস 1 ভাগ এ প্লাস 1 ভাগ এ এইটার মান পাইছি কত 2√3 এবং আরেকটা এ মাইনাস 1 ভাগ এ এইটার মান পাইছি 2√2 এবং আরেকটা মান বের করলাম সেটা কি এ কিউব প্লাস 1 ভাগ এ কিউব প্লাস 1 ভাগ এ কিউব 18√3 তো এখন আমরা কি মান বের করব এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান এটা একটু লিখে রাখলাম পরবর্তীতে অঙ্কে কাজে লাগলে আমরা এইখান থেকে দেখে লিখে দেব এই কারণে আরেকটা মান লাগবে কি যে এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার এইটা মানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি আমি একটু আগে দেখাইছিলাম তোমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বলতে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab যে কোনো একটা তোমার এখানে বসাইলেই হবে কারণ আমাদের প্লাসের মানও বের করছি মাইনাসের মানও কি করছি বের করছি দেখো আমরা প্লাসেরটাই বসাবো সেটা হলো এ প্লাস 1 ভাগ এ হোল স্কয়ার মাইনাস 2ab এই যে বাদ যায় ভাগের সম্পর্ক বিদায় আর এ প্লাস 1 ভাগ এর মান পাইলাম কত 2√3 একটু আগে আমরা লিখছি না দেখো এ প্লাস 1 ভাগের মান 2√3 এই স্কয়ার মাইনাস 2 দেখো এখানে 2 উপরে কি স্কয়ার করলে হইবে 4 আর রুট স্কয়ার কাটা থাকবে 3 ভাগ 2 এখানে কত 3 4 12 3 4 12 12 মাইনাস কত 2 থাকে কত 10 তার মানে এইটার মান বের করলাম তার মানে আমাদের যে মান লাগবে যে আমার a টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5 করতে a কিউব প্লাস b কিউব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b এর মান আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করলাম এবং কি a কিউব প্লাস 1 ভাগ a কিউব এইটার মান বের করলাম এখন আমরা লিখব আমরা জানি a টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5 মানে কি a কিউব প্লাস 1 ভাগ a কিউব a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার যেহেতু আমার প্লাস দুইটা মানে কি হবে প্লাস হইবে এবং এখানে প্লাস হইলে এখানে কি হবে মাইনাস আর এখানে মাইনাস হইলে এখানে কি হইবে প্লাস তো দেখো আমরা এইটার মান পাইছিলাম কত যে a কিউব প্লাস 1 ভাগ a কিউবের মান 18√3 তাই এখানে এইটার মান বসাবো 18√3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান একটু আগে বের করলাম আমরা যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 10 তাই এইটার মান 10 এই কারণে এখানে বসাবো কত 10 মাইনাস মাইনাস a প্লাস 1 ভাগের মান কত 2√3 এই 2√3 তারপর দেখো এই 18 সাথে এই 10 এর গুণ করবা রুটের মান লিখে দেবা এখানে 18 10 এর সাথে গুণ করলে 100 কত হইবে 80 আর মাইনাস কত 2√3 এই 2√3 180√3 থেকে 2√3 বিয়োগ করলে থাকবে কত 178√3 এই হলো আমাদের রাইট সাইডের অ্যান্সার অর্থাৎ আমাদের এখানে অঙ্কটা ছিল কি যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5 178√3 এইটা প্রমাণ করা তাই এইটা দেখালাম এইটা আমাদের লেফট সাইড এখানে মানে বাম পক্ষ লিখে দেবা আর এইটার কি লিখে দেবা রাইট সাইড প্রমাণ করতে বলে সেই জন্য কি হবে প্রুফ বা প্রমাণিত এটা একটা লিখে দেবা আশা করি তোমরা বুঝতে পারছো এখন এই অঙ্কটা আর এই অঙ্কটা একই জিনিস মানে একই নিয়মে মানে ঘুরাইয়ে দেয় এই রকমের পরীক্ষার হলে বিভিন্ন রকমের দিয়ে দেয় দেখো আমি তোমাদের দেখাই একই জিনিস কিভাবে দেখো ওখানে কি আছে যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই কত a টু দি পাওয়ার 5 তার মানে এখানে দেখো a টু দি পাওয়ার 5 দ্বারা এইটার সাথেও ভাগের সম্পর্ক এবং 1 এর সাথেও কি ভাগের সম্পর্ক তার মানে a টু দি পাওয়ার 10 রেও
এ টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করব প্লাস এই যে 1 আছে 1টাও কি করব এ টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করব। তারপর এই এ টু দি পাওয়ার 5 থেকে যদি এ টু দি পাওয়ার 10 রে ভাগ করি থাকবে কয়টা ভাগের পাওয়ারের ক্ষেত্রে কি ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয় বিয়োগ হয়, তার মানে 10 থেকে 5 গেলে থাকবে তো 5, তার মানে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5, অর্থাৎ যেরকমেরই দেখ না কেন এই বুঝতে পারছো আশা করি। আবার এইরকম অনেক সময় এইরকমেরও দেয় যে এ টু দি পাওয়ার 5 ইন্টু 1 মাইনাস 1 ভাগ এ টু দি পাওয়ার 10, এই রকমের অনেক সময় দেয়। এইরকম আর এরকম মানেও ওই একই জিনিস, যে মনে করো এখানে এ টু দি পাওয়ার 5 অক্ষে এ টু দি পাওয়ার 5 এবং এখানে আছে কি 1 ভাগ এ টু দি পাওয়ার 10, 1 ভাগ এ টু দি পাওয়ার 10 এর সাথেও কি এইটা কী করতে হইবে এ টু দি পাওয়ার 5 গুণ করতে হইবে। এ টু দি পাওয়ার 5 থেকে যদি এ টু দি পাওয়ার 10 রে ভাগ করে থাকবে কত এ টু দি পাওয়ার 5, তার মানে এখানে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ উপরে 1 নিচে এ টু দি পাওয়ার 5, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেরকমেরই দিক না কেন আশা করি তোমরা করতে পারবা। হ্যাঁ দেখো, আবার অনেক সময় বিভিন্ন রকমের আবার অনেক সময় এই রকমের মানও দিয়ে দেয়। কী রকমের দিয়ে দেয় মনে করো এর সাথে আরও গুণ করো 5 প্লাস এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5, এইটার মান কত দিয়ে দেয়। তার মানে কিন্তু ওই একই নিয়মে যে এই 5 বসাবা ইন্টু দিয়ে দেখো এইটার মান পাইছি কত 178√3 না, এইটা বসাই দেবে। তারপর এইটার সাথে এইটা কী করবা গুণ দিয়ে দেবা, ক্যালকুলেটর দিয়ে গুণ দিয়ে দেবা। ক্যালকুলেটর কত যে 5 ইন্টু 178 9,890 আর এই √3 লিখে দেবা। আশা করি তোমরা বুঝতে পারছো, যেরকমের দিক পরীক্ষায় তোমরা পারবা। এখন এরপরে পরবর্তী যে অঙ্কটা সেটা হয়েছে কি তোমার এখানে বের করতে বলছে কি যে যখন মাইনাস হইবে এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5 তখন তুমি কিভাবে করবা। এটার জন্য আমরা এখানে সূত্র লিখছিলাম, দেখো সেটা হয়েছে কি যখন মাইনাস যায় তখন প্লাস এবং পরেরটা কি হয় মাইনাস যায়, তার মানে এ কিউব প্লাস 1 ভাগ এ কিউবের মান আমাদের এখানেও লাগবে এবং এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লাগবে এবং প্লাস এ মাইনাস 1 ভাগ এর মান লাগবে। তো এই মানগুলো যেহেতু লাগবে দেখো এটা কীভাবে করবা, একেবারে ইজি পদ্ধতিতেই করবো। দেখো আমরা একটুকে কিন্তু ওই 1 নম্বর অঙ্কে বের করছিলাম যে এ কিউব প্লাস 1 ভাগ এ কিউবের মান কত 18√3, এটা কি 2 নম্বর অঙ্ক, 2 নম্বর এই যে 2 নম্বর সমাধান। এইটা আমরা 1 নং হতে পাই বা ক হতে পাই লিখে দেবা। এখন দেখো আর একটা মান লাগবে, সেটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে এখানে আমার কি যে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি আমাদের দেখো এই যে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি এবং এ মাইনাস বি, আর আমরা বি বলতে 1 ভাগ এর বুঝাইছি। দেখো তার মানে এখানে প্লাসের মানও লাগবে আবার কি মাইনাসের মানও লাগবে। আমরা কিন্তু এটা বের করে রাখছিলাম 1 নাম্বারেই, দেখো প্রথমেই বের করে রাখছিলাম সেটা দেখো যে এ প্লাস বির মান কত 2√3 আর এ মাইনাস 1 ভাগ এর মান কত 2√2, এই দুইটা মান এখানে বসিয়ে দেব। এটার মান কত 2√3 এবং এইটার মান কত 2√2, দুইটি মান বসিয়ে দেব। দেখো এখানে তাইলে হয় কত 2 দুগুণে কত 4 আর √3 এবং √2 গুণ করলে কত হবে √6, রুটের মান দিয়ে রুটের মান গুণ পূর্ণ মান দিয়ে পূর্ণ মান গুণ করবা, তার মানে 4√6। এখন আমরা জানি আমাদের মান বের করতে বলছিল কি যে এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5, তার মানে এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5 মানে কি যে তোমার একটা প্লাস একটা মাইনাস এবং প্লাস এখানেও মাইনাস, তার মানে আমরা জানি এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5 মানে কি একটা প্লাস হইবে মাইনাস হইলে এবং পরেরটা কি হইবে মাইনাস হইবে, প্লাস মাইনাস এবং এখানে মাইনাস এবং কি হইবে পরবর্তী আবার প্লাস হইবে তারপর আবার কি হইবে মাইনাস হইবে। তার মানে শর্টকাটেই মনে রাখতে পারো একেবারে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এইটার মান কত 18√3 আর এইটার মান এটাকে আমরা বের করলাম কত 4√6, তারপরে দেখো আর এইটার মান কত
এইটার মান 2√2, এইটার মান কত 2√2। দেখো তারপর এইটা তোমরা ক্যালকুলেটর দ্বারা গুণ করবা, ক্যালকুলেটর দ্বারা গুণ করলে এই মানটা এসে যাইবে। ক্যালকুলেটরে তোমরা গুণ করবা যে কত 18 ইন্টু 4 ইন্টু, দেখো এই 6 মানেই কিন্তু √3 এবং √2, তার মানে এই একটা √2 আছে আর এই 6 মানে আর একটা √3, তার মানে দুইটা √3 মিললে কি হয় একটা 3 হয়। তার মানে এখানে 100 তোমরা 3 গুণ করে দেবা, আর কিন্তু √2 থেকে যাবে, √2 কি হবে থেকে যাবে, তার মানে এখানে হইবে 216 √2। আর চাইলে তোমরা ক্যালকুলেটর গুণ করে দিও তাইলেও হইবে, এবং প্লাস আছে কত 2√2, তার মানে এখন 216 √2 প্লাস হয়েছে 2√2, তার মানে হইবে 16 আর 2 কত 218 √2। এই হইল তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই অঙ্কটা আবার অনেক সময় এই রকমেরও দিতে পারে, কীরকমের, যে এখানে মনে করো a⁻10 মাইনাস 1 ভাগ a⁻, ডিভাইডেড ভাগ 1 ভাগ a⁵। এইটা মানেও কিন্তু একটু আগে তোমাদের এখানে দেখাইলাম যে এইখানে মাইনাস, তার মানে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, তার মানে একই নেবে, খালি প্লাস, এই প্লাসের জায়গায় কী হবে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে কী হবে তখন মাইনাস হয়ে যাবে। আর এখানের ক্ষেত্রে অনেক সময় এই জায়গায় মাইনাস দিয়ে দেয়, তো ওই রকম একই নিয়মে করবা বাসায় বসে। আশা করি তোমরা পারবা আনে। এবং আর একটা কাজ তোমাদের বাসায় দিয়ে দিতে আসি, এই অঙ্কটা যদি পারো করিয়ে আমার অ্যান্সার কমেন্টে জানাবা। সেটা হইল p² প্লাস, এখানে ভুল হয়েছে, এখানে পি হইবে, এখানে পি হইবে, পি দিয়ে করবা p² প্লাস 7 প্লাস 2 √12 হলে এখানে মান বের করবা p⁵ প্লাস 1 ভাগ p⁵ এর মান, এবং p⁵ মাইনাস 1 ভাগ p⁵ এর মান কী করবা বের করবা তোমরা। আশা করি তোমরা পারবা, আর যদি না পারো তাহলে আমার কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ সমাধান করে আবার দেব। তারপরও দেখো এই জায়গায় আমি তোমাদের এইটুকু ভাঙ্গাই দিতে আসি যে এইটা কিভাবে তোমরা ভাঙ্গাবা। প্রথম এখানে p² আছে, তারপর কি 7 প্লাস 2√12। তো দেখো এইখানে তোমরা কিভাবে ভাঙ্গাবা, এখানে প্লাস দিবা, এখানে ফাঁকা রাখি, এখানে আবার প্লাস দিবা, তার মানে এইখানে একটা সংখ্যা এবং এইখানে একটা সংখ্যা, যে দুইটা সংখ্যা গুণ করে যোগ করে কত হইবে 7, এবং গুণ করে হইবে কত 12, তার মানে এখানে 4, এবং এখানে যদি 3 লিখি তার মানে 3 আর 4 যোগ করলে কত 7, এবং 3 4 গুণ করলে কত 12 হইবে। তারপর এখানে কি করবা এই √2 লিখে এইটার উপরে লিখে দিবা, এবং কি করবা এখানে √ দিয়ে 3ও লিখে দিবা। তার মানে দেখো এইখানে আছে কত 4, এই 4 কিন্তু √ও দিতে পারবে, স্কোয়ার দিতে পারবে, তাইলেও হইবে। তাছাড়া যদি অন্য বাইলে লিখি 2√² তাইলেও কিন্তু হয়, 2√² করলে কত 4, তার মানে এখানে কত 2, এবং এইখানে আছে কত √4 করলে কত মানে 2, আর এখানে √3, এবং এখানে কত √ দেবো এবং কি স্কোয়ার দেবো, কেন এটা করা যায় না, √4 √ করলে 2 হয়, কিন্তু √3 কিন্তু করা যায় না। তার মানে এখানে a বলতে 2 এবং b বলতে কি √3, তার মানে a² প্লাস 2ab প্লাস b², তার মানে a প্লাস b হোল স্কোয়ার। তারপর এখানে দেখো এখানেও তো তোমার ছিল কি p², তার মানে এখানে কি করবা দুই সাইড দিয়ে p² বাদ দিয়ে দেবে, থাকবে কি 2 প্লাস √3। দেখো এই রিলেটেড এর আগে এর একটা ভিডিওতে আমি অনেক অঙ্ক দেখাইছিলাম, চাইলে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী অঙ্ক আশা করি পরবর্তীগুলো তোমরা পারবা আনে, যে p⁵ প্লাস 1 ভাগ p⁵ মানে কি p³ প্লাস 1 ভাগ p³ এবং p² প্লাস 1 ভাগ p² মান বের করতে হইবে। আশা করি তোমরা পারবা, বাসায় বসে প্র্যাকটিস করো।